আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আলহামদুলিল্লাহ, প্রশংসা সে আল্লাহ যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিতাব নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এরকম আলহামদু দিয়ে সূরা নাযিল করেছেন 5টা। কয়টা? 1 নম্বর সূরা ফাতিহা আল্লাহ আলহামদুলিল্লাহ নাযিল করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 2 নম্বর আল্লাহ আলহামদু দিয়ে সূরা নাযিল করলেন সূরাতুল আনআম, আলহামদুলিল্লাহিল্লাযী আলা খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। 3 নম্বর আল্লাহ সূরা কাহফ নাযিল করলেন আলহামদু দিয়ে। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন সূরা ফাতির আলহামদু দিয়ে, আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। 5 নম্বর আল্লাহ সূরা ফাতির নাযিল করলেন। 4 নম্বর সূরা সাবা, 5 নম্বর ফাতির, আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ। তাহলে কয়টি সূরা নাযিল হলো আলহামদু দিয়ে? আরো জোরে 5টি সূরা নাযিল হয়েছে। এটা হচ্ছে মাঝামাঝি সূরা, সূরাতুল কাহফ। সূরাটার ফজিলত শুনুন। আল্লাহর হাবিব বলেছেন যে সমস্ত ব্যক্তিরা প্রত্যেক জুমাবার সেন তো কিবার বলি আমরা? শুক্রবার বলি। এটা শুক্রবার নয়, এটা হচ্ছে জুমাবার। আল্লাহ বলেছেন জুমাবার। শুক্র একটা তারাকার নামে, আমরা তারাকার নাম বলবো নাকি আল্লাহ যেটা বলছে সেটা বলবো? আল্লাহ বলেছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ। বান্দা, তোমাকে যখন ডাকা হবে জুমার দিন, আল্লাহ বলেছেন কি বার? জুমাবার। আমরা বলবো জুমাবার। আমার ভাইরা, নবীজি বলেছেন জুমাবার দিন যারা এই সূরাটা তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন। দাজ্জাল একটা মারাত্মক ভয়ঙ্কর একটা জীব, যেটা মানুষের মতো কপালে কাফের লেখা থাকে, কাফারা। তার ডান হাতে থাকবে দুজুক, বাম হাতে থাকবে বেহেশত। তিনি বেহেশত দেখাবেন, দুজুক দেখাবেন। যারা তার কথায় মুগ্ধ হয়ে যাবে তারা জাহান্নামী হয়ে যাবে। যারা কথা মানবে না তাদেরকে তিনি হত্যা করবেন। সে হত্যা করার সাথে সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য এই সূরাটা তেলাওয়াত করা দরকার। কিবারে? জোরে, আরো জোরে। জুমাবারে। কারণ জুমাবার ফ্রি সময় তো, অফিস আদালত বন্ধ থাকে। সেদিন আমরা কোরআন তেলাওয়াত করতে সহজ না কঠিন? সহজ। পুরা সূরা পড়তে না পারলেও কমপক্ষে 10 আয়াত। কত আয়াত? 10 আয়াত তেলাওয়াত করলে আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে ওই বান্দাকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শেষের 5টি আয়াত যারা রাত্রে ঘুম যাওয়ার সময় তেলাওয়াত করে, এই আয়াতগুলোর উসিলায় আল্লাহ তাদেরকে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য সহজ করে দেন। সুবহানাল্লাহ। আপনারা বলবেন না আমি জানি, যেহেতু তাহাজ্জুদ অভ্যাস আমাদের নাই, সেজন্য হুজুর এগুলো বান্দরবান ওদিকে গিয়ে বলি না। আমরা তাহাজ্জুদ কিছু বুঝি না, এটা কি গরু ছাগল জীবজন্তু কিছু বুঝি না, আমরা কেন সুবহানাল্লাহ বলবো? না বুঝে আপনারা বলতেছেন না সুবহানাল্লাহ। কিন্তু যারা পৃথিবীতে ওলি হয়েছেন, যারা ইঙ্গের বড় হুজুর, সুরু হুজুর, সুন্নতের শাসা, সব তাহাজ্জুদের বদৌলতে হয়েছে। সেদিকে লক্ষ্য করা হলো। একবার বলুন দেখি সুবহানাল্লাহ। আমরা ইনশাআল্লাহ রমজান মাসে তাহাজ্জুদ পড়ি। অনেকে পড়ি কিনা? সেহরি খাইতে উঠলে তাহাজ্জুদ পড়ি। তাহাজ্জুদ নামাজ হচ্ছে শ্রেষ্ঠ নামাজ ফরজের পরে। যারা এই নামাজ পড়ে তাদের মর্যাদা অনেক বেড়ে যায় আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ। সূরাতুল কাহফের শেষ
আয়াতগুলো যারা পড়বে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا الله أكبر কয়টি আয়াত? 4টি আয়াত। কয়টি? দুনিয়ার কোন মুসলমান যদি এশারার নামাজের পরে এই সূরা 4টি আয়াত তেলাওয়াত করে ঘুমায় এবং নিয়ত করে আমি তাহাজ্জুদ নামাজ পড়ার সম্ভব ইনশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার আয়াতগুলোর ফজিলতে তাকে ঘুম থেকে জাগ্রত করে তাহাজ্জুদ নামাজ পড়ার ব্যবস্থা করে দে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাটা নাযিল করলেন, শুরু করলেন আলহামদু দিয়ে। মানুষের জীবনের প্রথম শব্দ হলো আলহামদু। কি? নামাজ শুরু হয় কি দিয়ে? আপনারা নামাজ পড়েননি? কি দিয়ে নামাজ শুরু হয়? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআন শুরু হয় কি দিয়ে? আলহামদু দিয়ে। এবং কি দিয়ে? আরো জোরে। ফাতিহা শুরু হয় কি দিয়ে? আলহামদু দিয়ে। আমার ভাইরা, মানুষ যখন কানা শেষ করে তখন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। আল্লাহ বললেন তোমার কানার শেষে আলহামদুলিল্লাহ পড়ো। এই কানাগুলো যখন খাইলা, এই কানাগুলো হজম হবে, কিছু ময়লা বাথরুমে চলে যাবে, সেই বাথরুম সারার পরে তুমি আবারও পড়ো আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। বাথরুমের পরে দোয়াটাও আলহামদুলিল্লাহ। আমরা তো দোয়া জানি না, শিখে নিতে হবে। বান্দা, তোমার যখন ঘুম হয়েছে বড় নিয়ামত। তোমার মতো কত মানুষ সিলিকশন পিলিকশন কত ওষুধ খায় ঘুমায়। আল্লাহ তোমাকে যে ঘুম দিয়েছে, ঘুম থেকে উঠে তারপরে দোয়া পড়ো আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহু আকবার বলেন। ঘুম থেকে ওঠার পরে দোয়া আলহামদুলিল্লাহ, খানা খাওয়ার পরে দোয়া আলহামদুলিল্লাহ, বাথরুম সারার পরে দোয়াও আলহামদুলিল্লাহ। মানুষ যখন হাসি দেওয়ার সাথে সাথে কি পড়ে? আলহামদুলিল্লাহ। কারণ ব্রেনের মধ্যে ছোট ছোট রগ আছে, সেই রগগুলোতে যখন ময়লা জমে থাকে, রক্ত জমে থাকে, কোনো বিজ্ঞানী পরিষ্কার করতে পারে না। আল্লাহ একটা হাসি দিয়ে এত জোরে চাপ দিয়ে সব পরিষ্কার হয়ে যায়। এটা ব্রেনের জন্য বিরাট এক নিয়ামত হাসি। সুবহানাল্লাহ। সেজন্য আলহামদুলিল্লাহ বলতে হবে। আল্লাহর হাবিব বলেছেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। বান্দার ওজন যে পাল্লা দিয়ে করা হয়, আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে সেই ওজনের পাল্লা বাড়ি করে দেরকে। অপর হাদিসে আল্লাহ নবী বলেছেন তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আকাশ এবং জমিনের খালি জায়গা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আলহামদুলিল্লাহ বললে, আলহামদুল শব্দ ওজনে আল্লাহ সব কিছু পরিপূর্ণ করার সওয়াব দিবে। আলহামদুলিল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ। ও আমার ভাইরা, এই সূরা থেকে আমরা শিক্ষা নিলাম, আমরা জীবনের প্রত্যেকটা কাজে শুরু করব আল্লাহর নামে। কার নামে? কানা শুরু করব কার নামে? ঘুম যাব কার নামে? টুপি পরিধান করব কার নামে?
দরজা খুলবো কার নামে, দরজা বন্ধ করবো কার নামে, অনুরূপ ভাবে মিছিল করবো কার নামে, মিটিং করবো কার নামে, জনসভা হবে কার নামে? যেই মুসলমান বক্তব্যের শুরুতে আল্লাহর নাম না নিয়ে হাজার বছরের অমুক নেতার নাম নেয়, সে কখনো প্রকৃত মুসলমান হতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? তোমার জীবন শুরু হবে আল্লাহর নাম দিয়ে, তোমার মিছিল শুরু হবে আল্লাহর নাম দিয়ে, তোমার মিছিল শুরু হবে আল্লাহর নাম দিয়ে, তোমার জনসভা শুরু হবে আল্লাহর নাম দিয়ে, তোমার জীবনের প্রত্যেকটা কাজ শুরু হবে আল্লাহর নাম দিয়ে। হাজার বছরের অমুকের নেতার নাম দিয়ে তুমি যে বক্তব্য শুরু করো, তুমি তো মুনাফিকি কাজ করতেছ। সেই হাজার বছরের অমুক নেতা তোমার জিহ্বা দেয় নাই, তোমার রক্ত দেয় নাই, শরীরে শক্তি দেয় নাই, যে আল্লাহ সবকিছু দিয়েছে সেই আল্লাহর নামে শুরু করতে হবে, ঠিক কিনা? মুসলমান, যেই মিছিলে আল্লাহর নাম শুরু করা হয় না, যেই মিটিংয়ে আল্লাহর নাম দিয়ে শুরু করা হয় না, যুবকের জন্য সেরকম মিছিলে যাওয়া জায়েজ নাই, হারাম, হারাম, হারাম। আমি তো আমার আল্লাহর নাম যেখানে আমি যাব সেখানে, বলুন আল্লাহর নাম যেখানে আমরা আছি, আল্লাহর নাম নাই যেখানে আমরা নাই। বক্তব্যের শুরুতে বলে আমরা অমুকের সৈনিক। কি রে ভাই, যার সৈনিকের কথা বলতেছ সে কি তোমার জিহ্বা দিয়েছে? সে কি তোমার জবান দিয়েছে? সে কি তোমার শক্তি দিয়েছে? তুমি কেমনে আমি অমুকের সৈনিক বলে মিছিল শুরু করো? না ফরমান, শুরু করতে হবে আল্লাহর নাম দিয়ে। কার নাম বলেন না, কার নাম? রাসূল বলেছেন কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা ফিহি বিসমিল্লাহি ফাহুয়া আবতার। যে কাজ আল্লাহর নাম দিয়ে শুরু হয় না সেই কাজ লেসকারা হয়। আমরা সবাই আজকে থেকে এমন কোন দলের মিছিলে যাব না, মিটিংয়ে যাব না, জনসভায় যাব না যেই মিছিল মিটিংয়ে শুরুতে আল্লাহর নাম নেওয়া হয় না। সেটা যেই দল হোক না কেন, সেটা যেই পার্টি হোক না কেন, সেটা রাজনৈতিক বক্তব্য, সেটা রাজনৈতিক দল হোক, সেটা অর্থনৈতিক দল হোক, সব কিছুকে লাথি মারো, আমার আল্লাহর নামকে মাথার উপর রাখো। এটা হলো যুবকদের 1 নম্বর কাজ, ঠিক কিনা বলুন? রাজি আছেন তো সবাই? কারা কারা আল্লাহর নাম নিতে প্রস্তুতি? হাত আল্লাহকে দেখান। আল্লাহর নাম দিয়ে আমাদের প্রত্যেক কাজ শুরু করতে হবে। আমাদেরকে শিক্ষা দিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান আপনি কোথায় যাচ্ছেন? ওনাকে ডাকেন। কোথায় যাচ্ছেন? মাঝখান থেকে তো উঠে গেলে মাহফিলের বিশৃঙ্খলা হবে। আল্লাহর কোরআন আমার সামনে, সামনে এটা কি বলেন? এটা কি? আরো জোরে। আপনি যদি ওদিকে যেতে চান কোরআনকে ফিস দিয়ে যেতে হবে। কোরআনকে পিস দিয়ে গেলে কিন্তু তাকদীর ভালো হবে না, খারাপ হবে। আমরা কোরআনকে পিস দেব না, কোরআনকে বুকে রাখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ। একজন যেতে গেলে অনেকজনের মাথার উপর দিয়ে পা দিতে হয়, এই বেয়াদবি আমরা করবো না ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে কিছু যুবকদের কথা বললেন। কাদের কথা? যুবকদের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। কিছু যুবক আছে, এই যুবকরা আল্লাহর উপর ঈমান এনেছে। ঈমান আনার কারণে জালেম সরকার তাদেরকে জুলুম করেছে, নির্যাতন করেছে। যেই যুবকরা আল্লাহর উপর ঈমান এনেছে, জালেম সরকার তাদের উপর জুলুম নির্যাতন করার জন্য সিদ্ধান্ত নিল। সেই সরকারের নাম ছিল দাকি ইউনুস। কি ইউনুস? দাকি ইউনুস সরকার যখন ওই যুবকদের উপর আক্রমণ করার সিদ্ধান্ত নিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই যুবকদেরকে পাহাড়ের একটা গর্তের মধ্যে ঢুকাইয়া সেখানে ঘুম পাড়াইয়া দিলে। আল্লাহু আকবার। তার অর্থ হলো যুগে যুগে ইসলাম কায়েম হয়েছে যুবকদের ভূমিকার কারণে, ঠিক কিনা? যুবকরাই এই দেশে 52 সালে আন্দোলন করে বাংলা ভাষাকে আন্তর্জাতিক ভাষায় রূপ দিয়েছে। যুবকরা 71 সালে রক্ত দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে। বিজয়ের এই মাসে দেশের জন্য যারা রক্ত দিয়েছে তাদেরকে আমরা স্মরণ করি, শ্রদ্ধা করি। আল্লাহ তাদেরকে মাফ করে দিন, বলুন আমিন। যুবকরাই 90 সালে রক্ত দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে বাংলাদেশে হুঙ্কার দিয়েছে, ঠিক কিনা?
2024 সালের যুবকরা রক্ত দিয়ে জালেমের বিরুদ্ধে সাহস করে রক্ত দিয়ে আবু সাঈদের মতো যুবকরাই এই জালেমকে রক্ত দিয়ে বিদায় করেছে, ঠিক কিনা? সুতরাং যুবকদেরকে অস্বীকার করে কিছু করা যাবে না, যাবে না, যাবে না। আমাদেরকে যুবকদেরকে মহব্বত করতে হবে। যুবকরা হলো আমাদের কলিজার টুকরা। আমার বিষয় দিয়েছে আদর্শ যুবকরাই সমাজ বিপ্লব করতে পারে। সেই বিষয়ের আলোকে কথা বলার জন্য আমি সূরা কাহাফ থেকে আলোচনা টানতেছি। আল্লাহ রসুল বললেন, একজন বুড়া মানুষ রসুলের সামনে আসলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বুড়া মানুষ, তুমি জান্নাতে যাবে না। কোনো বুড়া মানুষ কোথায় যাবে না? জান্নাতে যাবে না। কোনো কালো মানুষ জান্নাতে যাবে না। এই কথা বলার পরে বুড়া মানুষ মন খারাপ করেছে, আপনারা আবার চলে যাই না আমার এখান থেকে। জান্নাতে যখন যাবে না এটা মনে করি না, এখানে বসে লাভ কি? জান্নাত তো যাবোই না, যা ঘরে যায়, ঘুম জায়গা। আল্লাহর হাবিব বলেছেন, কোন বুড়া মানুষ জান্নাতে যাবে না, তবে জান্নাতে যখন যাবে সকল বুড়াদেরকে আল্লাহ যুবক বানায়া দিবে। আসতে বলো সুবহানাল্লাহ। কারণ বেহেশতের মধ্যে বউ থাকবে কয়টা? 60টা। কয়টা? বুড়া মানুষ 60টা বউ সামলাতে পারবে? একটা বুড়ি সামলাতে কেমন জায়গা? 60টা বউ কেমনে সামলাবে? সেজন্য আল্লাহর হাবিব বলেন, একজন জান্নাতি মানুষকে 60টা বউ দেওয়া হবে। সেই 60টা বউ কভার দেওয়ার জন্য যুবক হতে হবে। বুড়া মানুষ সেখানে কভার দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সকল জান্নাতি মানুষকে 18 বছরের যুবক করে পাঠাইয়া দিবেন জান্নাতে। সুবহানাল্লাহ। যুবকরা বলতেছে, বুড়ারা এখনো বলতেছে না। বুড়ারা বিশ্বাস হয় না তো, ওরা বলতেছে বিশ্বাস করি না, কেমন আবার যুবক হবো? রসুলের কথা সত্য না মিথ্যা? 100% নাকি 90%? যারা বিশ্বাস করে আমার নবীর কথা 100% সত্য, তারা বলুন না সুবহানাল্লাহ। কারণ বুড়া অবস্থায় বেশি খাবার খাইলে ডায়াবেটিস বাড়ে না কমে? যদি তেলযুক্ত খাবার খায় এমন বেশি পেট নষ্ট হয়ে যায়, বাইসাত থেকে। আর যদি দাঁত পড়ে যায়, দাঁত বাতাস চলে যায়। আল্লাহ সব ঠিকঠাক করে যুবক অবস্থায় আমাদেরকে পাঠাবেন জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে সেই জান্নাতে স্থান করে দিও। আরো জীবন আমিন। তাহলে যুবকরাই একমাত্র শক্তি দিয়ে, রক্ত দিয়ে, বুদ্ধি দিয়ে দেশের বিপ্লব করতে পারে, সমাজের বিপ্লব করতে পারে, ঠিক কিনা? আল্লাহ নবীর বয়স যখন 17 বছর, রাসূলুল্লাহ যুবক অবস্থায় চিন্তা করলেন মক্কা শরীফ থেকে কেমনে জালেমকে বিদায় করে দেওয়া হয়। আল্লাহ ইউকিমা হুদুদাজ জালেম, হুদুদ জালেম, এই মক্কা শরীফে একজন জালেমও থাকতে পারবে না। রাসূলুল্লাহ জীবনের যৌবনের 17 বছর বয়সে জালেমের বিরুদ্ধে সমিতি গঠন করেছিলেন। সমিতির নাম কি? হিলফুল ফুজুল। এটা আপনারা জানেন, মাশাআল্লাহ। হিলফুল ফুজুল গঠন করেছিলেন কয় বছর বয়সে? 17 বছর বয়সে। বলো কত বছর বয়সে? আজকে 17 বছরের যুবকরা, আমার দেশের যুবকরা সমিতি গঠন করা দূরে থাক, সেই 17 বছরের যুবকরা পাবজি খেলতে খেলতে সময় যায়, ফেসবুকের মধ্যে সময় নষ্ট করে। আমার যুবকরা সেই যৌবন অবস্থা নষ্ট করে মেয়ের পিছনে ঘুরতে ঘুরতে। মা অসুস্থ, মাকে হাসপাতাল নিয়ে গেছে, বোনে বলতেছে ভাইয়া আমার মায়ের জন্য ওষুধ নিয়ে আসো। এমন যুবক আছে মায়ের ওষুধের টাকা দিয়ে প্রেমিকা নিয়ে পার্কে ঘুরতে গেছে। সুবহানাল্লাহ বলেন কি? নাউজুবিল্লাহ নাকি সুবহানাল্লাহ? আমি বুঝতেছি না, আপনারা বলেন কি? মায়ের অসুস্থ, মায়ের অসুখের টাকা নিয়ে কোথায় চলে গেছে? পার্কে চলে গেছে। ওরা যুবক নয়, ওরা যুবক নামক কলঙ্ক। ওরা হচ্ছে সমাজের বোঝা, ওরা হচ্ছে সবচাইতে বড় নষ্ট, ঠিক কিনা বলেন? যুবক, তোমার এই বয়সটা তুমি মেয়ের পিছনে নষ্ট করে দিচ্ছ, তোমার এই বয়সটা ফেসবুকে নষ্ট করে দিচ্ছ, তোমার এই বয়সটা তুমি পাবজি খেলে নষ্ট করে দিচ্ছ। যুবক, তোমার এই বয়সটা তুমি নষ্ট করে দিচ্ছ, খেলায় খেলায় সময় নষ্ট করে দিচ্ছ। তোমার মতো যুবকরা আজকে ক্রিকেট খেলার মধ্যে সময় নষ্ট করে দিচ্ছে। বিপিএল খেলা হবে, এক একজন ক্রিকেটার অনেক মুস্তাফিজ নামী 9 কোটি 20 লক্ষ টাকা বিক্রি হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। যুবকরা আজকে খেলার মধ্যে নিজের সময়কে নষ্ট করে দিচ্ছে। অথচ আপনারা জানে আশ্চর্য হয়ে যাবেন, জাপানের মধ্যে কোনো খেলা নাই। কারণ জাপানিরা বলে খেলার সময় আমাদের নাই, আমরা 24 ঘন্টা যদি কাজ করি অনেক উন্নত হবে দেশ। আজকে বাংলাদেশের
24 কোটি মানুষের 48 কোটি যদি একসাথে কাজ করত, বাংলাদেশ পৃথিবীর রাষ্ট্রে গরিব দেশ থাকতো না, ঠিক কিনা? আমরা দেশের যুবকদেরকে নষ্ট করে দিচ্ছি খেলায়। ক্রিকেট খেলতে গেলে কমপক্ষে 20 ম্যাচ, সেটার মধ্যে অনেক কমপক্ষে 1 দিন লাগে। আর যেটা টেস্ট ম্যাচ আছে এটা 4 দিন 5 দিন, যুবকদের সময় নষ্ট এখানে চলে যাচ্ছে। ওদিকে ফিলিস্তিনের মুসলমানদেরকে মারে, যুবকরা সেদিকে নজর না দেওয়ার জন্য কাতারে বিশ্বকাপ শুরু করে দিয়েছে। কাতার বিশ্বকাপ খেলার জন্য কয়েক হাজার কোটি টাকা তারা ব্যয় করেছে, আর ফিলিস্তিনের মুসলমানদেরকে সাহায্য করার জন্য 1 টাকাও দেয় না। অথচ মুসলিম রাষ্ট্র ইহুদি খ্রিস্টানরা মুসলমানের ঘরে ঘরে খেলা এবং এগুলো দিয়ে ঢুকাই দিয়ে মুসলমানদেরকে ধ্বংস করে দিচ্ছে। 1500 বছর আগে আল্লাহ বলেছিলেন, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহুন, তোমাদের দুনিয়া খেলা এবং তামাশার মধ্যে চলে গেছে। আমেরিকার মতো বড় রাষ্ট্র, সেখানে খেলা নাই, আমেরিকার ক্রিকেট খেলা নাই। কারণ ওরা মনে করতেছে যদি 24 ঘন্টা খেলার মধ্যে নষ্ট করে আমার যুবকেরা নষ্ট হয়ে যাবে। জাপানের মধ্যে খেলা নাই, খেলা আছে বাংলাদেশের মতো ফসা দেশে, ভারতের মতো নিকৃষ্ট দেশে। যুবকদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, সময়টা নষ্ট করে দেওয়ার জন্য ওরা এই পায়তারা করেছে। এটা হচ্ছে ইহুদিদের ব্রেইন। ইহুদিদের কাছে খেলা নাই। আপনি খেলার মধ্যে দেখেন ইসরায়েলের কোনো দল নাই, পৃথিবী চালাচ্ছে ইসরায়েল ইহুদিদের মাথা দিয়ে। তারা নিজেরা খেলার মধ্যে সময় নষ্ট করে না, ওরা 24 ঘন্টা কাজ করে। ওরা মনে করতেছে আমরা যদি কাজ থেকে বিরত থাকি তাহলে আমরা তো ধ্বংস হয়ে যাব। ওরা শরীর ঠিক থাকার জন্য মাগরিবের পরে খানা খেয়ে ফেলে, কারণ রাসূল বলেছেন যারা আগেবার খানা খেয়ে ফেলে তাদের শরীর ঠিক থাকে। আর আমার দেশের যুবকরা খানা খায় রাতের 12টার পরে, ঘুম যায় 3টার পরে, উঠে দিনের 12টার পরে। তাহলে আমরা রাতকে দিন বানাই, দিনকে রাত বানায়। আমাদের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে এইভাবে। আমার ভাইরা, রাসূলুল্লাহ 17 বছর বয়সে পাবজি খেলে নাই, ফেসবুক খেলে নাই। 17 বছর বয়সে নাউজুবিল্লাহ মেয়ের পিছনে ঘুরে নাই। 17 বছর বয়সে রাসূলুল্লাহ চিন্তা করেছিলেন মক্কার জালেমদেরকে কিভাবে বিদায় করা হয়, এই মক্কার মধ্যে কিভাবে শান্তি কায়েম করা হয়। আমার দেশে সেই রাসূলের সুন্নাত অনুযায়ী আবু সাঈদ মুক্ত, আবু সাঈদ মাহফুজ মুক্ত, যুদ্ধ শেষ হয়নি এখনো যুদ্ধ। তারা চিন্তা করলেন আমার নবী যেভাবে 17 বছর বয়সে হিলফুল ফুসুল গঠন করে মক্কা মদিনা থেকে জুলুম বিদায় করলেন, বাংলাদেশের 17 বছরের এই জালেমকে বিদায় করার জন্য আমাদেরকে রাসূলের মতো ঐক্যবদ্ধ হতে হবে, ঠিক কিনা? বাংলাদেশের যুবকরা যখন ঐক্যবদ্ধ হয়ে গেল তখন এই জালেম দেশ থেকে পালাতে বাধ্য হলো, ঠিক কিনা? আমরা বলেছিলাম আমাদের প্রথম দাবি ছিল কোটা আন্দোলন। কি আন্দোলন? সেই দাবি থেকে আমরা জালেম পদত্যাগের আন্দোলনে চলে গেছি। আল্লাহ বলতেছেন এই জালেমকে পদত্যাগ করলে হবে না। যেই পরিমাণ জুলুম করেছে, আয়না করে হাজার হাজার আলেমদেরকে ঢুকায়া দিন কি জিনিস রাত কি জিনিস বুঝতে দেয় নাই, হাত পা বন্ধ করে রেখেছে। এই আলেমদেরকে হত্যা করেছে, দাড়িওয়ালা টুপিওয়ালাকে জমিন থেকে বিদায় করেছে, ইসলামী আন্দোলনকে জীবন থেকে বিদায় করে দেওয়ার জন্য হাজারো ষড়যন্ত্র করেছে। ওনার পদত্যাগ হলে হবে না। তোমরা বলো পদত্যাগ, আমি আল্লাহ বলি দেশ ত্যাগ করতে হবে। কি ত্যাগ? শেষ পর্যন্ত দেশ থেকে বিদায় করতে হয়েছে। কে করেছেন? আল্লাহ করেছেন। কবে? যুবকরা ঐক্যবদ্ধ হয়েছে। যুবকরা যখন ঐক্যবদ্ধ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল রহমত নাজিল করে দেয়। আল্লাহর হাবিব বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামস, শাবাবাকা ক্বাবলা হারমিকা ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। তোমার জীবনের 5টি জিনিসকে তুমি 5টি জিনিসের আগে গুরুত্ব দাও। 1 নাম্বার যৌবনকে গুরুত্ব দাও বুড়া হওয়ার আগে, কারণ তোমার যৌবন হলো আল্লাহর কাছে বেশি দামি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আরো বলেন লা তাযালু কদমা ইবনে আদম হাত্তা ইয়াসালান খামসিন আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। নবীজি ঘোষণা করেন আমার উম্মতরা রে, কিয়ামতের দিন যতক্ষণ 5টি প্রশ্নের উত্তর দিবে না ততক্ষণ পর্যন্ত কেউ কদম রাখতে পারবে না। ঘোষণা কার? আমার ভাইয়েরা, 1 নম্বর প্রশ্ন হলো তোমার হায়াতটা কোন জায়গায় কাটিয়েছো, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। 2 নম্বর প্রশ্ন হলো তোমার যৌবনটা কোথায় কাটিয়েছো। যুবক,
তুমি কি ছক্কা খেলার মধ্যে যৌবন কাটিয়েছো, নাকি ক্রিকেট খেলার মধ্যে, নাকি ফুটবল খেলার মধ্যে, নাকি পাবজি খেলার মধ্যে, নাকি টিকটক করতে গিয়ে? কোথায় তোমার যৌবনটা কাটিয়েছো? আল্লাহর কাছে জবাব দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আল্লাহর নবীর হাদিস বুখারী শরীফ, নবীজি বলেছেন, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله। আল্লাহর হাবিব বলেছেন, কঠিন হাসরের ময়দানে সমস্ত মানুষ উলঙ্গ হয়ে উঠবে, কারো শরীরে কাপড় থাকবে না, সব পরিয়ান উলঙ্গ হয়ে উঠবে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর, শরীরে যদি কাপড় না থাকে একজনের লজ্জাস্থান অপরজন দেখবে, লজ্জা পাবে, শরম পাবে। আমার দয়াল নবী ঘোষণা করেন, আয়েশা রে, কিয়ামতের ময়দানে এমন কঠিন ভয়াবহ হবে, একজনের লজ্জাস্থানের দিকে আরেকজন দেখার সুযোগ থাকবে না। ভূমিকম্প যখন শুরু হয়, কার কাপড় কোথায় কেউ দেখার সুযোগ থাকে না রে বন্ধু। যখন নাকি তুফান হয়, পানি উঠে, মানুষ একজনের কাপড় দিকে আরেকজন দেখার সুযোগ থাকে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে তো কঠিন হবে। ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদি'াতিন আম্মা আরদা'আত ওয়া তাদ'উ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার। কোরআনুল কারীম পারা নম্বর হলো 17, পৃষ্ঠা নম্বর হলো 10, সূরার নাম হলো সূরা হাজ, আয়াত নম্বর 1 এবং 2। আল্লাহ রাব্বুল আলামিন 15 নম্বর লাইনে 10 নম্বর পৃষ্ঠায় বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম, হে বিশ্ব মানবতা, আল্লাহকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের ভূমিকম্প হলো সীমাহীন ভয়ঙ্কর ভূমিকম্প। যেদিন মায়ের পেট থেকে সন্তান গর্ভপাত হয়ে যাবে, পড়ে যাবে, মা বুঝতেও পারবে না সন্তান কোন দিকে পড়ে গেল। আমার বন্ধুগণ, সেদিন মানুষ পাগলের মতো হয়ে ঘুরতে থাকবে, মদখোরের মতো। কিন্তু আসলে মদখোর নয়, এটা হলো কিয়ামতের ভূমিকম্প, ভয়াবহ, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই কঠিন হাসরের ময়দানে মা তার ছেলেকে বলবে, তুমি আমার সন্তান নয়, আমার বিবাহ হয় নাই, আমার ছেলে মেয়ে নাই। মা ছেলে থেকে দূরে সরে যাবে, ছেলে মা থেকে দূরে সরে যাবে, আত্মীয় স্বজন ভাই দূরে সরে যাবে। আমার ভাইয়েরা, বোঝার জন্য বলি, কিয়ামতের ময়দানে একজন অপরজন থেকে দূরে সরে যাবে। নেতা কর্মীর খবর রাখবে না। হুজুররা ওয়াজ করেছে, কি করে নাই? আমরা অনেকে শুনি নাই। এই যার বাস্তবতা দেখেন, কিয়ামত হয় নাই। 5ই আগস্টের দিন নেতা ট্রেনে উঠে পালিয়ে গেল, সুটকেস নিয়ে, টাকার বস্তা নিয়ে, কর্মীর খবর রাখতে পারে নাই, ঠিক না? সেদিন নেতা যখন প্লেনে উঠে পালিয়ে গেল, বলেছে গোরস্থানে আমার কর্মীদের কি খবর একটু রাখি। সেই খবর রাখার কি সুযোগ হয়েছে নেতার? বলেন না হয়েছে? 300 এমপি সবাই পালিয়ে গেল, মন্ত্রী পালিয়ে গেল, বাইতুল মুকাররমের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে। কর্মীদের খবর রাখার সুযোগ আর হয় না। আবার কিয়ামত কত ভয়াবহ হবে একটু চিন্তা করে দেখুন। আমার ভাইয়েরা, বোঝার জন্য বলতেছে। আল্লাহর হাবিব বলেছেন, সেই কঠিন ভয়াবহ কিয়ামতের দিন কেউ তার কারো পরিচয় দিতে চাইবে না। মানুষের মাথার উপরে সূর্য হবে, সূর্যের মগজে মানুষের গরম মগজ, সূর্যের গরমে মানুষের মগজ টকবক করে সিদ্ধ হতে থাকবে। সেদিন মানুষের মুখে শুধু একটি কথা, নাফসি নাফসি নাফসি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই শব্দটার আর কোনো শব্দ থাকবে না।
ওই কঠিন হাসরের ময়দানে দুনিয়ার সমস্ত মানুষ হায়রান হয়ে যাবে, কেউ কারো পরিচয় দিতে চাইবে না। ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তোমার মাল, তোমার সম্পদ কোনো কাজে আসবে না সেই কঠিন হাসরের ময়দানে। সমস্ত মানুষ যাবে আদম নবীর কাছে। আদম নবী, আপনি আমাদের প্রথম নবী, আমাদের বাবা। আনতা আবুনা, আপনি আমাদের আব্বা জান, আজকে হাসরের ময়দানে আমাদের জন্য সুপারিশ করুন। আদম নবী বলবে লাস্তু হুনাকুম ওয়া ইয়াযকুরু খাতিয়াতুহু, না না, আজকে আমি কিছু করতে পারবো না, আমার কিছু ভুল ত্রুটি আছে, আমি এগুলো নিয়ে বিপদে পড়েছি। কোন নবীর গুনাহ নাই, নবীর কিছু কিছু ভুল হতে পারে, ভুল আর গুনাহের মধ্যে অনেক বেশ কম আছে। ইতু নূহান, তোমরা আজকে নূহ নবীর কাছে যাও, সবাই নূহ নবীর কাছে যাবে। আপনি আমাদের প্রথম রাসূল, আউয়ালুর রাসূল, আজকে কঠিন হাসরের ময়দানে আমাদের জন্য সুপারিশ করুন। নূহ নবী বলবে আমার কোনো উপায় নাই, লাস্তু হুনাকুম ওয়া ইয়াযকুরু খাতিয়াতুহু। ইতু ইব্রাহিম লিআন্নাহু খলিলুল্লাহ, জাতির পিতা ইব্রাহিম নবীর কাছে যাও, তিনি হলেন আল্লাহর বন্ধু। আল্লাহু আকবার। জাতির পিতার নাম কি? ভয় পাচ্ছেন? বলুন না চিৎকার দিয়ে। সেদিন আমরা পদ্মা সেতুর মুন্সিগঞ্জে ওয়াজ করতে গেছি, সে গত জুমাবারে ওয়াজ করে আসার সময় একটা রাস্তার মধ্যে দেখতেছি জাতির পিতা ইব্রাহিম এক্সপ্রেস। আমি বলে ফিরে এটা, লোকদেরকে জিজ্ঞাসা করলাম, ভাইয়েরা বলে এটা ছিল জাতির পিতা বঙ্গবন্ধু এক্সপ্রেস। 5ই আগস্টের পরে এখানে বঙ্গবন্ধু কেটে দিয়ে জাতির পিতা ইব্রাহিম এক্সপ্রেস লাগিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। পুরা দেশটা একজনের নামে বরাদ্দ হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই একজন থেকে দেশকে রক্ষা করে আল্লাহর ক্ষমতা চালু হচ্ছে, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, তোমরা সবাই যাও ইব্রাহিম নবীর কাছে। তিনি কি করতে পারো দেখো। ইব্রাহিম নবী বলবেন আমি কিছু করতে পারবো না, মুসা কালিমুল্লাহ, তোমরা মুসা কালিমুল্লাহর কাছে যাও, তিনি কি করতে পারো দেখো। মুসা বলবে আমি পারবো না, তোমরা যাও ঈসা নবীর কাছে। সকল নবীরা একজন অপরজনকে রেফার করবে, কেউ পারবে না। শেষ পর্যন্ত সবাই যাবে আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আরে নবী বিনে কে তারা বেফুল সিরাত মিজানে, নবী বিনে কে বাঁচাবে হাসরের ময়দানে। দয়াল নবী এতিম আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারল কাফের দুশ্মনে, নবী বিনে কে তারা বেফুল সিরাত মিজানে। দয়াল নবী, রহমতের নবী, আল্লাহর আরশ আজিমের ডান পাশে সিজদায় পড়ে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, নবীর মাথা মুবারক তুলুন, আজকে আপনার কানার দিন নয়, আজকে আপনার খুশির দিন। ওয়াশফাতু শাফাসালতোতা, আপনি যাদের জন্য সুপারিশ করবেন আমি তাদেরকে অবশ্যই জান্নাতে দিব। আপনি কি চান বলুন, আপনি চাওয়ার সাথে সাথে আমি আল্লাহ পূরণ করব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আপনাকে দিতেই থাকবো। আপনি যতক্ষণ রাজি হবেন না ততক্ষণ আপনার উম্মতকে ক্ষমা করতেই থাকবো। কে ঘোষণা দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দিবেন। আমার দয়াল নবী বললেন সেই কঠিন হাসরের ময়দানে যুবক পরিষদের ভাইয়েরা, যুবকরাই আরশ আজিমের নিচে ছায়া পাবে। যে যুবকরা নিজের যৌবনকালে ফেসবুকে সময় নষ্ট করে নাই, নিজের যৌবনটা গুনার দিকে সময় নষ্ট করে নাই, পাবজিতে সময় নষ্ট করে নাই, ক্রিকেট খেলায় সময়। নবীজি বলেছেন যুবক একবার আল্লাহকে ডাকলে আল্লাহ 100 বার জবাব দেয়। বলুন সুবহানাল্লাহ। সেই যুবকরা কেমনে গান নাচের মধ্যে সময় নষ্ট করো, সেই যুবকরা ইসলাম বিরোধী সংগঠনের মধ্যে কেমনে তুমি সময় নষ্ট করো, যুবক তুমি কেমনে তোমার সময়টাকে খেলাধুলার মধ্যে নষ্ট করো। তোমার সময়ের অনেক মূল্য, তোমার অনেক মর্যাদা আল্লাহর কাছে, তোমার এত মর্যাদা, তোমার রক্ত, তোমার গাম আল্লাহর কাছে নিষ্কাম পরের চাইতে বেশি মর্যাদা ছিল। আল্লাহর হাবিব বললেন আমি যখন কোরআন শরীফ নিয়ে আসলাম, হেদায়েত নিয়ে আসলাম, তখন যুবকরা আমি রাসূলকে সহযোগিতা করেছে, বুড়ারা আমার বিরোধিতা করেছে। নবী
নবীজি বলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার প্রথম মুসলমান হয়েছে, বয়স ছিল 37। হযরত ওমর মুসলমান হয়েছে যুবক অবস্থায়, হযরত হাব্বাব যুবক অবস্থায় মুসলমান হয়েছে, হুবায়ব যুবক অবস্থায় মুসলমান হয়েছে। নবীজি বলেছেন আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, যারা মক্কার বুড়া বুড়া ছিল তারা সবাই আমার বিরোধিতা করেছে, যুবকরা আমার জন্য সহযোগিতা করেছে। আল্লাহু আকবার। ও আমার মুরব্বীরা, আমি আপনাদেরকে অবহেলা করতেছি না, আপনাদের মূল্য অনেক বেশি। আপনারা ঘরে বসে দোয়া করবেন, যুবকরা মাঠে ময়দানে রক্ত দিবে, ইসলাম শক্ত হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিপদে পড়েছি, যুবকরা দূরে এসে আমি নবীকে সাহায্য করেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দিলেন, কালিমার দাওয়াত দেওয়ার পরে বুড়ারা আল্লাহ নবীর গায়ে পাথর মারলেন। সর্বপ্রথম নবীর গায়ে পাথর মারলেন তিনি, তার নাম ছিল আবু লাহাব, তিনি ছিলেন রাসূলের চাচা, বুড়া মানুষ। সর্বপ্রথম কালিমা পড়লেন আবু বকর। আবু লাহাব পাথর মারার পরে আর ঘোষণা দিল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতিনা, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, আমাদেরকে কালিমা কথা বলার জন্য এখানে একত্রিত করেছো নাকি? তিনি যখন পাথর মারলেন, আমরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার বলেন। এটা কে নাযিল করেছেন? দুনিয়ার কোন বুড়া যদি মুরব্বীরা ইসলামের বিরোধিতা করেন, আবু লাহাবের মতো হয়ে যাবেন। আপনাদেরকে ইসলামের পক্ষে থাকতে হবে, সন্তানদেরকে উৎসাহ দিতে হবে, বাবারা তোমরা এগিয়ে যাও, আমরা তোমাদের পিছনে আছি, তোমাদের জন্য আমরা দোয়া করব, সহযোগিতা করব। যাও তোমরা দ্বীনের পক্ষে, যাও তোমরা ইসলামের পক্ষে, যাও তোমরা কোরআনকে বিজয় করার পক্ষে। আল্লাহু আকবার। মুরব্বীদেরকে উৎসাহ দিতে হবে, এই মুরব্বীরা উৎসাহ দিলে তাদের দাম বেড়ে যাবে। আজকে বাংলাদেশের যুবকরা ঐক্যবদ্ধ হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার সাদেক কায়েমের নেতৃত্বে আজকে বিশ্ববিদ্যালয় পরিচালিত হচ্ছে। সেখানে হিন্দু, বৌদ্ধ, বিভিন্ন ধর্মের লোকেরাও ভোট দিয়ে ওনাকে বিপি পদে নিযুক্ত করলেন এবং ফরহাদকে জেএস পদে নিযুক্ত করলেন। আজকের মাহফিলের উপস্থাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তানভীর, ওনাকে জিজ্ঞাসা করলাম পরিস্থিতি এখন কি রকম, উনি বলতেছে খুব সুন্দর। সেই যুবকরা দায়িত্ব নেওয়ার পরে ঘোষণা করলো যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়, সেখানে দিনের বেলা মদ পান করত, দিনের বেলা জুয়া খেলতো, নারী এবং পুরুষ একসাথে টুনাটুনি সারাদিন গল্প করত, কেউ বাধা দিত না, কারণ এটা ছিল এক প্রকারের বৈশ্যাখানার মতো। নাউজুবিল্লাহ মিন যালিক। সাদেক কাইয়ুম তিনি বাইতুল শরীফ মাদ্রাসার ছাত্র, ফরহাদ উনি মাদ্রাসার ছাত্র। এই যুবকরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব নিল, তিনি ঘোষণা করে দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় আর মদ চলতে পারে না, পারে না, পারে না। আল্লাহু আকবার। দেখছেন, যুবকরা দায়িত্ব নেওয়ার পরে মদ দূর হয়ে গেল। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে মদ পান করতে পারে না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মদ খাইতে পারে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে মারাত্মক ছিল, সেখানে একজন ছেলে 100 মেয়েকে জেনা করেছে। এবার বন্ধুদেরকে মিষ্টি খাওয়াইছে, আমি 100টা মেয়ের সাথে জেনা করতে পেরেছি। গুরুস্থানের ভাইয়েরা, আপনারা কি সহ্য করবেন? আপনাদের মেয়ের সাথে যদি কেউ এরকম করে, আমরা কি সহ্য করতে পারবো? যে জেনা করেছে 100 মেয়ে, সেটা কারো না কারো মেয়ে, লম্পট জানোয়ার, তাকে পাথর মেরে উড়িয়ে দেওয়া দরকার ছিল, ঠিক কিনা? কিন্তু সে সোনার ছেলে ছিল, তার কোনো বিচার হয় নাই। সরকার বলতেছে আরো করো, তুমি যত পারো মেয়ে নষ্ট করো, কারণ তুমি মেয়ে নষ্ট করবা, আমার দল করবা, ঠিক আমার দলটা ঠিকই রাখবা। এই বলে 17 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে জেনার আড্ডাখানা ছিল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইসলামী আন্দোলনের যুবকরা, মাদ্রাসার ছেলেরা যখন নেতৃত্ব পেল, ঘোষণা করে দিল আজকে থেকে কোনো জেনা এই বিশ্ববিদ্যালয় চলবে না। সুবহানাল্লাহ বলুন। দেশ থেকে জেনা দূর হয়ে গেলে আপনারা নারাজ না খুশি? মদ দূর হয়ে গেলে নারাজ না খুশি? যে দল করুন না কেন, ন্যায় কথা বলতে হবে। যে মদ পান করতেছে, সে আমার ছেলে হোক, আমার ভাইয়ের ছেলে হোক, নষ্ট হয়ে যাচ্ছে। মদ পান করার পরে মায়ের গায়ে হাত তুলতেছে,
বাবার গায়ে হাত তুলতেছে মদের কারণে, ঠিক কিনা? মদ বন্ধ করা দরকার আছে কি নাই? আপনি হয়তো দলীয় কারণে অন্ধ হয়ে যাবেন, হুজুর রাজনীতির কথা বলিয়েন না, এরকম কথা বলতে পারেন। যে এই কথা বলবে আমি মনে করি সেই মুনাফিক। আমি রাজনীতির বলতেছি না, আল্লাহর কোরআনের কথা বলতেছি। মদ হালাল না হারাম? আরো জোরে বলুন। জানা হারাম না হালাল? সুদ হালাল না হারাম? জুয়া হালাল না হারাম? এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে জানা ছিল, মদ ছিল, জুয়া ছিল, ফাঁদরি ছিল। সাদেক কাইয়ুম ইসলামী আন্দোলনের কর্মীরা যখন নেতৃত্ব পেল, সব দূর হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন মদ দূর হয়ে গেল, পুরা বাংলাদেশকেও যদি আমরা মদ দূর করতে চাই, পুরা বাংলাদেশ ইসলামী আন্দোলন নেতৃত্ব হাতে তুলে দিতে হবে, ঠিক কিনা? পুরা দেশটা নিরাপদ হয়ে যাবে, মদ দূর হয়ে যাবে, জুয়া দূর হয়ে যাবে, জানা দূর হয়ে যাবে, আমার বন্ধুগণ সন্ত্রাস দূর হয়ে যাবে, ঠিক কিনা? আজকে মুসলমানের নিরাপত্তা নাই, মানুষের নিরাপত্তা নাই। ওসমান শরীফ হাদি একজন যুবকের মাথার মধ্যে কিভাবে গুলি করেছে প্রকাশ্যে দিনে, জুমার দিন জুমার নামাজের পরে। আমরা এই বিশাল ময়দান থেকে প্রতিবাদ জানাচ্ছি, আমার হাদি ভাইয়ের উপর যে গুলি মেরেছে তার বিচার বাংলার জমিনে হতে হবে, হবে, হবে। কারা কারা চায় দুই হাত আল্লাহকে দেখায়? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। আমার ভাইয়েরা, যদি এই জুলুমের বিচার না হয়, আরেকদিন আমার সন্তানের উপর গুলি মারা হবে, আরেকদিন আরেকজনের উপর গুলি মারা হবে। আমরা চাই না আমাদের দেশে আর গুলি চলুক। আমরা আমাদের সন্তানদেরকে নিরাপদে ক্যাম্পাসে পাঠাতে চাই, আমাদের সন্তানদেরকে লেখাপড়া করাতে চাই, আমাদের সন্তানদেরকে মদ মুক্ত রাখতে চাই, আমাদের সন্তানদেরকে জানা মুক্ত রাখতে চাই। আমাদের মেয়েরা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে আসুক, সেখানে দর্শিত না হোক, আমরা চাই কি চাই না? আপনি যদি অন্য মেয়েদের জন্য প্রতিবাদ না করেন, আরেকদিন আপনার মেয়েই এফেক্টিভ হবে, তখন আপনি কোথায় মন, কোথায় চেহারা দেখাবেন? সুতরাং পুরা দেশকে মদ মুক্ত করতে চাইলে কোরআন ছাড়া কোনো বিকল্প পথ আছে? আমার ভাইয়েরা, এই কোরআনুল কারীম পারা নম্বর হলো 7, পৃষ্ঠা নম্বর হলো 2, সূরার নাম হলো সূরা মাইদা, আয়াত নম্বর হলো 90, লাইন নম্বর হলো 3, রুকু নম্বর হলো আমার বন্ধুগণ 7। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। এ বিশ্ব মানুষ, ঈমানদাররা, তোমাদের জন্য মদ, জুয়া, লটারি সব হারাম। হালাল না হারাম? ফাজতানিবুহু, সেখান থেকে তোমরা বিরত থাকো। মদ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। বিশ্ব মুফাসসির আল্লামা সাঈদী শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন সংসদ ভবনে গেলেন, এমপি হলেন, তিনি দাঁড়িয়ে বলতেছেন, মাননীয় স্পিকার, এটা মুসলমানের দেশ, বিশ্বের দ্বিতীয় মুসলিম রাষ্ট্র, দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র, শতকরা 90% মুসলমান। এই দেশে মদ চলতে পারে না। আমি সংসদ ভবনে মদের বিরুদ্ধে আইন দিলাম। তিনি যখন মদের বিরুদ্ধে আইন দিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী দাঁড়িয়ে বলল, মাননীয় স্পিকার, আমার দেশে মদ নিষিদ্ধ করা যাবে না। যদি মদ নিষিদ্ধ করে আমার সোনার ছেলেদেরকে খাইতে দিব কি? সোনার ছেলেদের জন্য মদ উন্মুক্ত রাখতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ। স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে মদ চালু রাখতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে সাঈদী হুজুরের কথায় মদ বন্ধ করা যাবে না। মদ যদি বন্ধ করে বিদেশের মেহমান আসলে খাইতে দিব কি? ওনাদেরকে মদ দিতে হবে, না হয় খুশি করতে পারবো না। সিনিয়র রাষ্ট্রপতি আসবে, তারপরে ভারতের মোদি আসবে, তাদেরকে মদ না দিলে কি দেব? মদ চালু রাখতে হবে। বলুন না সুবহানাল্লাহ। অর্থমন্ত্রী বলতেছে, মাননীয় স্পিকার, মদ বন্ধ করা যাবে না। দেশে যদি মদ বন্ধ করে 2800 কোটি টাকার ক্ষতি হবে, বছরে ইনকাম গুলো নষ্ট হয়ে যাবে, সেজন্য মদ বন্ধ করা যাবে না। সুবহানাল্লাহ। আল্লামা সাঈদী সাহেব বললেন, মাননীয় স্পিকার, স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে মদ নিষিদ্ধ করা যাবে না, স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে মদ নিষিদ্ধ করা যাবে না, অর্থমন্ত্রী বলতেছে মদ নিষিদ্ধ করা যাবে না, আমার আল্লাহ বলতেছেন মদ নিষিদ্ধ করতে হবে। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান।
জোরে বলুন আল্লাহু আকবার। কথাটা কার? আরো জোরে। জোর হলো না। আমার আল্লাহ বলেছেন কয় নম্বর পারা? 7 নম্বর পারা। বলুন কয় নম্বর পারা? 7 নম্বর পারা সূরাতুল মাইদায় 9 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ঈমানদাররা তোমাদের জন্য মদ হারাম, জুয়া হারাম, লটারি হারাম, মূর্তি পূজা হারাম। আল্লামা সাঈদী সাহেব কোরআন শরীফের আয়াত দিয়ে এটা প্রমাণ করলেন। কিন্তু দুঃখের বিষয়, সংসদ ভবনে 151 জন কোরআনের পক্ষে ছিল না। সাঈদী সাহেব তারা মাত্র 3 জন ছিল, সেজন্য মদের বিরুদ্ধে আইন পাস করতে পারে নাই। ইন্না লিল্লাহ বলুন আরো জোরে। দেশ স্বাধীন হয় 1971 সনে। বর্তমান 2025 সন। 56 বছরে যারা ক্ষমতায় ছিল, আমার হাতে কোরআন শরীফ আছে, আল্লাহর কসম একজন প্রধানমন্ত্রী হিন্দু ছিল না। বাংলাদেশে একজন প্রধানমন্ত্রী খ্রিস্টান ছিল না, একজন প্রধানমন্ত্রী ইহুদি ছিল না। দেশ স্বাধীন হওয়ার পর থেকে যতজন প্রধানমন্ত্রী ছিল সব মুসলমান, ঠিক কিনা? তালিকা দেখুন সব মুসলমান। কিন্তু আল্লাহর কসম একজনও মদ বন্ধ করে নাই, একজনও জুয়া বন্ধ করে নাই, একজনও জেনা বন্ধ করে নাই, একজনও নামাজের আইনটা সংসদে চালু করে নাই, ঠিক কিনা? অথচ আল্লাহ বলেছেন কোরআন কারীম পারা নম্বর হলো 17, পৃষ্ঠা নম্বর হলো 16, সূরার নাম হলো সূরাতুল হজ, আয়াত নম্বর হলো 41, লাইন নম্বর হলো 6। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউস যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমান ক্ষমতায় গেলে 1 নম্বর আইন করবে কোরআন দিয়ে, নামাজের আইন। কিসের আইন? আরো জোরে। জোর হলো না। নামাজের পক্ষে আছেন কি নাই? আপনারা কি নামাজের পক্ষে নাকি নামাজের বিপক্ষে? নামাজের পক্ষে আছেন সবাই? দেখি কারা কারা নামাজের পক্ষে আছেন, 2 হাত আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আরো জোরে। নামাজ আছে যেখানে, নামাজ নাই যেখানে। আমরা সবাই কিসের পক্ষে? আরো জোরে হাত নামান। আমি কথা বলতেছি, যে কথা বলে তাকে ইংরেজি বলা স্পিকার। কি বলা হয়? যিনি স্পিচ দেন। আমি এখন স্পিকার, আমার সভাপতি মহোদয় তিনি মনে করেন প্রেসিডেন্ট, আপনারা সবাই এমপি। এটা হলো সংসদ ভবন। কি ভবন? আপনারা সবাই কি 5 মিনিটের জন্য কি ভয় পাচ্ছেন? এমপি হতে ভাই পয়সা লাগে না, বিকাশে হয়ে যায়। এমপি হয় দিনের বেলার চেয়ে রাতে বেশি। কোন সময় বেশি? একজনকে জিজ্ঞাসা করলাম রাতে কেমনে এমপি হ? বলে সবে বরাত রাত্রে, সবে কদর রাত্রে, সব রাত্রে, দুটো রাত্রে। সেই জন্য বাংলাদেশে এমপি হয় দিনে না রাত্রে। আরো আসছে। আপনারা সবাই কি এমপি? 5 মিনিটের জন্য। এক নির্বাচনী এলাকায় একজন বুড়ি মানুষ ভোট দিতে আসছে। লোকেরা বলতেছে, বুড়ি কোথায় যাও? বলে ভোট দিতে চাই। দিতে হবে না, তোমার ভোট দেওয়া হয়েছে, তোমার স্বামীর তো দেওয়া হয়েছে। বুড়ি কান্না করে দিল, আমার স্বামী মারা গেছে আজকে 10 বছর। আমার স্বামী যে ভোট দিতে আসছে, যদি খবর পাইতাম আমি 2 ঘন্টা আগে আসতাম, একটু স্বামীর সাথে দেখা করতাম। বলে এমন যুগ ছিল যে যুগে খবর থেকেও ভোট দিতে আসতো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা হাসির বুরাক দিচ্ছে না, বোঝার জন্য বলতেছি। কিছুক্ষণের জন্য আপনারা এমপি, আমি স্পিকার, উনি রাষ্ট্রপতি। আমি এবার বললাম নামাজের পক্ষে কারা কারা আছেন হাত তুলুন। সবাই হাত তুলেছেন। আমি রাষ্ট্রপতিকে বললাম হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। এখন নামাজ রান চালু হয়ে গেল। ফজর না বললে 10 বারি, জোহর না বললে 20 বারি, আসর না বললে 30 বারি, মাগরিব না বললে 40 বারি, এশা না বললে 50 বারি আইন হয়ে গেল। জুমা না বললে 3 দিন জেলখানায়। বলুন সবাই, আইনটা যদি সংসদ ভবনে পাশ হয়ে যায়, একজনও বেনামাজি থাকবে নাকি? লোহাগড়া উপজেলা থেকে পুলিশ আসতেছে,
খালেকিয়ার দরবারের এখানে আসছেন, বাবা ফোন করে দিয়ে ছেলেকে আব্দুল করিম কই, বলে সাইয়ের দোকানে, তাড়াতাড়ি মসজিদে ঢুকছি, পুলিশ আসতেছে, এখন কিন্তু তোকে জেলখানে নিয়ে ফেলবে, ঠিক কিনা? আইনের মাধ্যমে যখন নামাজ চালু হয়ে যাবে, একজনও বেনামাজি থাকবে আরো জোরে। ও আমার ভাইয়েরা, যদি ওয়াজ করে, হুজুররা ওয়াজ করে, সবাই বলেন হুজুর বলছে কথা, আমি লাসছি কথা, ন বললে কি করি, মূলত কি ওই মূল কি গেই ওই আর তো জোর করে ফেলাইন না ফেলিব। জুমান মেঝে 500 মুসল্লি, ফজরের মধ্যে 5 জন হয় না, কারণ দেশের মধ্যে নামাজ আইন চালু নাই। সৌদি আরবে নামাজ আইন চালু আছে, যদি নামাজ পড়া অবস্থায় দোকান খোলা রাখে তাকে গ্রামা করা হয় কি গ্রাম মানে জরিমানা। আজকে যদি বাংলাদেশে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যতজন ক্ষমতায় গেল, একজনও যদি খাঁটি মুসলমান প্রেসিডেন্ট হতো, খাঁটি মুসলমান প্রধানমন্ত্রী হতো, আবার দেশে নামাজ আইন চালু হয়ে যেত। নামাজ আইন তো চালু করে নাই, আমরা আর কিছু বেশি কিছু চাই না। তোমাদের কাছে আমরা ফ্ল্যাট চাই না, ফ্ল্যাট চাই না, কোটি কোটি টাকা চাই না, আমরা চাই আল্লাহর কোরআনটা চালু হোক, ঠিক কিনা? কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল কোরআনের আলো, ঘরে ঘরে নয়, এবার সংসদে বলে আল কোরআনের আলো। কোরআন ছাড়া অন্য কিছু, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। ও আমার ভাইয়েরা, আমি কি আমার বাবার কথা বলতেছি? আপনারা যারা হাত তুলেন না, হয়তো আমার সাথে রাগ করেছেন। কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই হাত কিন্তু আল্লাহর কাছে কথা বলবে। কোরআন শরীফে সূরা ইয়াসিন আল্লাহ বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। তার অর্থ হলো, আমি কোরআন ধরে বলতেছি, তার অর্থ হলো হাতে বলবে আমি নামাজের পক্ষে হাত তুলেছিলাম, আর যারা নামাজের পক্ষে হাত তোলেন নাই তাদের হাত বলবে আমার হাতটা নামাজের পক্ষে উঠে নাই, ঠিক কিনা? এই হাতে কথা বলবে কিয়ামতের দিন আল্লাহর দরবারে। আল্লাহ কোরআন শরীফে ঘোষণা করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আমি কি আমার বাবার কথা বলতেছি? একজনকে বলতেছি আমার বাপকে বাপ ডাক, বলছি নাকি? 17 বছরে বলছিল আমার বাপকে বাপ ডাক, না হয় মামলা দেবো, জেল দেবো। আমি তো নিজের বাপকে জাতির বাপ বানাইতে চাই না, আমি শুধু কোরআনের কথাটা আপনাদেরকে বলতে চাই, ঠিক কিনা? স্বাধীন হওয়ার পরে শুনেছিলাম ডিজিটাল সোনার বাংলা, সোনা দিতে পারে নাই। ওই সোনার বাংলার স্থপতি বঙ্গবন্ধু বলছিলেন মানুষ পায় সোনার খনি, আমি পেয়েছি সুরের খনি। শরীয়তুল্লাহর কথা নয়, বঙ্গবন্ধুর কথা। কারণ সোনার বাংলা সোনা দিতে পারে নাই, রূপার বাংলা রূপা দিতে পারে নাই, আধুনিক বাংলা মুক্তি দিতে পারে নাই, ডিজিটাল বাংলা শান্তি দিতে পারে নাই। স্মার্ট বাংলা মানে আল্লামা সাঈদীর মতো মহান ব্যক্তিকে 13 বছরে জেলখানায় রাখে, জেলখানা থেকে হাসপাতালে ঢুকায় ইঞ্জেকশন মারা, তার নাম হলো স্মার্ট বাংলা, ঠিক কিনা? ডিজিটাল বাংলা মানে ঘরে ঘরে কোরআনের কর্মীদেরকে থাকতে না দেওয়া। আধুনিক বাংলা মানে শেয়ার বাজার লুট করা। আমার বন্ধুগণ, ডিজিটাল বাংলা মানে ব্যাংক লুট করা। একজনের বলে 360টি বাড়ি, ভূমি মন্ত্রীর কয়টা বাড়ি? 300। সেদিন খবর পেলাম 600 বাড়ি। এত এত বাড়ি করেছে, আমার টাকা আপনার টাকা দিয়ে, ব্যাংকের টাকা, শেয়ার বাজার টাকা সব লুট করেছে। বাংলাদেশের মানুষের পেঁয়াজের দাম ছিল 300 টাকা। নবীজি বলেছেন 1500 বছর আগে, যেই দেশে নারী প্রধানমন্ত্রী হয় সেই দেশে কোনো শান্তি নাই। নবীর হাদিস মিলাইয়া দেখেন, রাসূল বলেন নারী প্রধানমন্ত্রী হলে শান্তি নাই। আমরা বলি নারী প্রধানমন্ত্রী হলে আলুর কেজি 120 টাকা, পুরুষ প্রধানমন্ত্রী হলে আলুর কেজি 20 টাকা, ঠিক কিনা আমার ভাইরা? সেজন্য কোরআনের পক্ষে আসা দরকার আছে কি নাই? এই কোরআনের পক্ষে যুবকদেরকে এগিয়ে আসতে হবে। আমার নবী যখন কালিমার দাওয়াত দিল, যুবকরা রাসূলুল্লাহকে বুকের সাথে জড়িয়ে ধরলেন। নবীজির কালিমা যখন দাওয়াত দিলেন, এক যুবক নিজের চাচাকে বলতেছে, আব্বা ও চাচা, আমার আব্বা মারা গেছে, আমি এতিম সন্তান। আমি শুনেছি দয়াল নবী, রহমতের নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল কালিমার দাওয়াত নিয়ে আসছে, আমি আমার নবীর হাতে কালেমা পড়তে চাই। চাচা বলতেছে, বুড়া মানুষ, যুবক তুমি যদি কলমা পড়ো তোমাকে ঘর থেকে বের করে দিব। ছেলে বলল, ও আমার চাচা, আমার আব্বা নাই, আমি এতিম ছেলে, তুমি যদি বের করে দাও আমি বের হয়ে যাব।
যুবক বের হয়ে গেলেন। চাচা বলতেছে, তুমি যদি কালমা পড়ো তোমাকে জায়গা জমিনের ভাগ দেব না। যুবক বলতেছে, আমি জায়গা জমিন চাই না, আমি নবী চাই, আমি কোরআন চাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুকে আবার চাচা বলল, তুমি যখন ঘর থেকে বের করে দিবা, কালিমা পড়বা, তখন কাপড়টা খুলে দিতে হবে। যুবক আস্তে করে কাপড় খুলে ফেললেন, উলঙ্গ হয়ে গেলেন। দৌড়ে মায়ের কাছে গিয়ে বলো, মা, আমি যুবক কালিমা পড়ার অপরাধে আমার আব্বা জান মারা গেছে, আমার চাচা আমার জায়গা জমিতে ভাগ নিয়ে ফেলেছে, আমার চাচা ঘর থেকে বের করে দিয়েছে, আমার চাচা আমাকে উলঙ্গ করে দিয়েছে। মা চোখের পানি ফেলে কান্দে। পৃথিবীতে সবাই যদিও বা দেখে দেখে নাচে খুশি হয়, কিন্তু মা সহ্য করতে পারে না। যার কলিজা কান্দে তার নাম কি? মায়ের মতো আপন পৃথিবীতে আল্লাহর পর আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য কোরআনুল কারীম পারা নম্বর হলো 26 পৃষ্ঠা নম্বর 2 সূরা নাবাহা আয়াত 15 লাইন নম্বর 11 রুকু নম্বর 2। আমি যা বলতেছি কোটেশন সহ বলতেছি, কেউ যদি আমার সাথে রাগ করে সরাসরি কোরআনের সাথে রাগ হয়ে যাবে। সেজন্য আমি কোরআন ধরে ধরে কথা বলতেছি, কোরআনের আয়াত নাম্বার 2 দিয়ে কথা বলতেছি। আগামীকাল সকালবেলা কেউ যদি আমার দুর্নাম করে, তার দুর্নামটা কোরআনের বিপক্ষ হয়ে যাবে, তাকে আল্লাহ শায়েস্তা করবে। কারণ আমি শরীয়তুল্লাহর কথা বলি না, যা বলতেছি ভূত থেকে বলতেছি, আরো ভূত থেকে বলতেছি। কোরআনের কথা সত্য না মিথ্যা? আরো জোরে 100% না 90%? কোরআন দিয়ে কথা বলেছিলেন আল্লামা সাঈদী সাহেব, সব সত্য হয়েছে, ঠিক কিনা? তিনি বলেছিলেন, মুসলমানরা যখন গাছের গোড়া দিয়ে নাড়া দিবে, সোজা গিয়ে দিল্লি পৌঁছবা, তখন চীনও যায় নাই, রাশিয়াও যায় নাই, মালয়েশিয়াও যায় না, দিল্লি পৌঁছে গেল। কারণ আল্লামা সাঈদী কথা বলেছিলেন কি নিয়ে? আল্লাহ বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ চাইতে সুন্দর কথা, সত্য কথা কেউ বলতে পারে? আমার ভাইরা, এই কোরআন দিয়ে বলতেছি, কোরআন বুকে নিয়ে বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষ, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি ইহসানা। সব সময় মা বাবার সেবা করো, বাবাকে কষ্ট দিও না, মাকে কষ্ট দিও না, বাবাকে বুড়া বলিও না, মাকে বুড়ি বলিও না, মায়ের মনে আঘাত দিও না, বাবার মনে আঘাত দিও না। তুমি যদি মা বাবার মনে আঘাত দাও, আল্লাহর আরশ আজিম প্রকম্পিত হয়ে যাবে। তুমি যদি মায়ের চেহারা দেখো, বাবার চেহারা দেখো, তোমার আমল নামায় হজের সওয়াব দিবে কে? জোরে বলুন, কে? আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি, মা বাবার সাথে সৎ আচরণ করো। বিশেষ করে হামালাতু উম্মুহু কুরহা, বিশেষ করে তোমার মায়ের সাথে ভালো আচরণ করো। 3 নাম্বার, 3টি কারণে মায়ের মর্যাদা বেশি। 1 নাম্বার কারণ হলো, মা কষ্ট করে দীর্ঘ 10 মাস পেটে রেখেছিল। মা যখন পেটে রেখেছিল, ও দুনিয়ার ভাইয়েরা, একটু চিন্তা করে দেখুন, একজন মা সন্তানকে পেটে নিয়ে ঘুমাইতে পারে নাই, খাইতে পারে নাই, সারা রাত ওয়াহা করেছে, বমি করেছে, কষ্ট করেছে। হয়তো আপনি বুঝবেন না, বিয়ে করার পর আপনার স্ত্রী যখন এই কঠিন পরিস্থিতি হবে, তখন বুঝবেন, হাই রে, আমার মাও তো আমার জন্য কষ্ট করেছিল। 1500 বছর আগে আমার আল্লাহ বললেন, জীবনে মায়ের মনে কষ্ট দিও না, কারণ দীর্ঘ 10 মাস তোমার মা যে কষ্ট করেছে, তোমার মা যদি নিঃশ্বাস ফেলে তোমার জীবন ধ্বংস করে দিবেন কে? 1 নাম্বার পেটে রাখার কারণ। 2 নাম্বার, ওয়াদাআতু কুরহা, তোমার মা তোমাকে যেদিন ডেলিভারি করেছিল, সেদিন আকাশ কেঁদেছিল, বাতাস কেঁদেছিল। কত মায়ের ডেলিভারির দিন মারা যায়, রক্ত জড়তে জড়তে মা বেহুশ হয়ে যায়। সেজন্য মহিলারা ডেলিভারির বিছানায় যাওয়ার আগে স্বামী থেকে বিদায় নেয়, আপনজন থেকে বিদায় নেয়। আমি মারা যাচ্ছি, যদি দুনিয়া ফিরে না আসি, তুমি আমাকে মাফ করে দিও। কত মায়েরা হাসপাতালে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাসকালীতে ওয়াজ করতেছি, আমার সামনে একজন বেহুশ হয়ে গেল। ভাইজান, কি হলো? হুশ হওয়ার পর আমাকে জড়িয়ে ধরে বলো, হুজুর, আমার মা ও আমার ছোট ভাই হওয়ার সময় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার মা আপনার মায়ের কষ্ট করেছে। বিজ্ঞানীরা বলেছেন, শরীরের 20টি হাড্ডি ভাঙে গেলে যত কষ্ট হয়, তার চাইতে বেশি কষ্ট হয় মা জননীর ডেলিভারির কষ্ট। আল্লাহরে পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি।
আপন বলে যারে জানো সেই তো আপন না, আপন আমার মা জননী অন্য কেহ না। যুবক, তুমি কাকে বুড়ি বলো? কাকে ঘর থেকে জুদা করে দাও? কাকে তুমি আঘাত করো? কার গায়ে তুমি হাত তুলো? সুন্দরী বউ বেকুন মায়ের গায়ে হাত তুলো, এটা তো মানো, এটা তো তোমার বেহেশত, তোমার জান্নাত। আমার ভাইয়েরা, 1 নম্বর পেটের আকারে কষ্ট, 1 নম্বর মা, 2 নম্বর ডেলিভারির কষ্ট, মর্যাদা 2 নম্বর খান, 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 3 নম্বর তোমার মায়ের মর্যাদা। তুমি দুনিয়া আসার পর তোমার মা তোমাকে বুকের সাথে জড়িয়ে ধরে ধরে 30 মাস দুধ পান করাইছে, 2.5 বছর। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। একজন মা সন্তানের জন্য 30 মাস দুধ পান করে, ওই দুধ পান করানো অবস্থায় তুমি দুধ খুঁজতে জানো না, বিছানায় পড়ে টেঁটে কান্না করেছো, তোমার মা হাজারো কাজ বাদ দিয়ে তোমাকে বুকের সাথে জড়িয়ে ধরে দুধ পান করাইছে। প্রচন্ড শীতের মধ্যে তুমি পেশাব করে দিয়েছ, মা জননী পেশাবের উপর ছিল, তোমাকে শুকনো জায়গায় রেখেছে। বাম পাশে পেশাব করে দিয়েছো, মা সেখানে গিয়েছে, তোমাকে শুকনো জায়গায় রেখেছে। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, মন মর্যাদাশীল মা, নবীর হাদিস সাল্লাল্লাহু আলাইহি মুখের চামড়া দিয়ে যদি জুতা সিলাইয়া দাও, মায়ের পুরা দুধের গুণ পরিশোধ হবে না। মায়ের একেবারে দুধের দাম কাটিয়া গায়ের চাম, বাপুষে বানাইলে ঋণের বোঝা শোধ হবে না মা। এমন দরদি ববে কেউ হবে না রে মা। আমার দয়াল নবী মেরাজের রাত্রে জান্নাত দেখলেন। রাসূলুল্লাহ বলতেছেন, আমি বেহেশতের মধ্যে একজন সাহাবীকে দেখলাম। নবীজি জিজ্ঞাসা করলেন, জিবরাইল সাহাবীটাকে? বলে আপনার হারেসা। রাসূল বলে, হারেসা কি আমল করে? হুজুর আপনি গিয়ে দুনিয়া জিজ্ঞাসা করবেন। রাসূল হারেসাকে ডাকলেন, হারেসা রে, আমি জান্নাতে তোমাকে দেখতে পেয়েছি, কি আমল করো বলো? হারেসা বললেন, হুজুর আমার রাতকে আমি 3 ভাগ করি, রাতের প্রথম ভাগ আমি ইবাদত করি, রাতের প্রথম ভাগ খানা পিনা খাই, আমার ছেলে মেয়েকে আমার বউ ফুলাকে সময় দিই, মাঝখানের ভাগটা আমি একটু ঘুমাই, শেষ রাত্রে আমি ঘুম থেকে উঠি আমার মায়ের পা টিপি দিই, আমার মাকে গরম পানি রেডি করে দিই, মাথায় তেল মালিশ করে দিই, মা জননী সেবা পেয়ে ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়ে আমার জন্য দোয়া করে। নবীজি বলেন, কাযালিকুমুল বীর, কাযালিকুমুল বীর, কাযালিকুমুল বীর। তুমি যে মায়ের সেবা করো, তোমার মা দোয়া করে, আমি রাসূল নিজে তোমাকে জান্নাতে দেখে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিচ্ছবি দেখাইছেন, এটা হচ্ছে ডাইরেক্ট দেখানোর প্রতিচ্ছবি। নবী যে কথা বললেন, যার উপর মা রাজি থাকে তার জন্য জান্নাতের দরজা খোলা হয়ে যায়। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা থেকে এসে সারা রাত মায়ের পা টিপতেন। ইমাম শাফিকে জিজ্ঞাসা করা হলো, সন্তান তুমি কেন পা টিপো? সন্তান বলে, আমি তোমার পা টিপি না, আমি আমার জান্নাত রেডি করতেছি। মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমার পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী তাক্ত অগপল পাখিহীন, এই পৃথিবী তাক্ত অগ মায়ামহীন, যদি না পেত তোমার মায়ারে হাত। ওগো তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমার পদ তলে রয়েছে জান্নাত। আমার ভাইরা, আলোচনা শেষের দিকে চলে আসছি। মা বাবার মনে আঘাত দিবেন না। ও যুবক ভাইরা, কার কার মা বেঁচে আছে একটু হাত তুলুন। যার মা বেঁচে আছে হাতটা তুলুন, উঁচু করে হাতটা তুলুন, আরো জোরে তুলুন, লিল্লাহি তাকবীর। যার মা বেঁচে আছে শুধু হাতটা তুলবেন। আমার একটা কথা আপনারা মানবেন কি? সবাই মানবেন কি? এই হাতটা আগামীকাল অথবা পরশুদিন আপনার মায়ের পায়ে রাখবেন। কোন জায়গায়? মায়ের পায়া। মায়ের পা ধরে বলবেন, মা তুমি মাফ করে দাও। তুমি যদি মাফ না করো, হুজুর বলছে আমার নামাজ দোয়া কবুল হবে না। ও যুবকরা, রাজি আসনি সবাই? মায়ের পা ধরবেন। মা এমন দিল নরম, যখন মায়ের পা ধরে ক্ষমা চাইবেন, মা 10 বছরের 20 বছরের অপরাধ ক্ষমা করে দিবে। গরম কথা বলিও না মায়ের সাথে, মাকে ধমক দিও না, মাকে বুড়ি বলিও না, মাকে জুদা করে দিও না, বাপকে জুদা করে দিও না। নবীজি বলেছেন, তোমার মা আছে, তোমার জন্য জান্নাতের দরজা খোলা।
যাদের মা বেঁচে নাই তারা একটু হাত তুলুন, আমাদের যার মা বেঁচে নাই এই হাত তুলুন, লিল্লাহি তাকবীর। এই হাত দুইটা আল্লাহর কাছে সব সময় তুলবেন আর বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যার মা বেঁচে নাই সে যখন কবরস্থানে গিয়ে মা বলে ডাকবে আর সূরা ফাতিহা পড়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই সূরা ফাতিহার মধ্যে আয়াতের 7টি, কয়টি? আরো জোরে, দুজুকের দরজা হলো 7টি, কয়টা? লাহা সাবআতু আবওয়াব। কোন সন্তান যদি বারবার মায়ের কবরে সূরা ফাতিহার 7টি আয়াত পড়ে, আল্লাহ বলে দুজুকের 7টা দরজা মায়ের জন্য বন্ধ করে দে। আল্লাহু আকবার। বলবেন না মাকে, কেন মাকে জুদা করেন? কুরআনুল কারীম পারা নম্বর 12, পারা নম্বর 2, পৃষ্ঠা নম্বর 12, সূরার নাম বাকারা। সেই বাকারা 12 নম্বর পৃষ্ঠা 2 নম্বর পারা 13 নম্বর লাইনে আল্লাহ বলেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। আল্লাহু আকবার। আপনাদের তাবরুক আসতেছে, কি আসতেছে? তাবরুক শাহ রহমাতুল্লাহ আসতেছে, এই বিরিয়ানি প্যাকেট চলে আসতেছে। এখন মোনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ, আলোচনা শেষের দিকে চলে আসছে। আমার ভাইয়েরা, নবীজিকে প্রশ্ন করা হলো কোন জায়গায় টাকা খরচ করলে আল্লাহ বেশি খুশি হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবাইকে বলে দেন সবচাইতে শ্রেষ্ঠ খরচ হলো মা বাবার জন্য। যেই সন্তান বাবাকে এক জোড়া জুতা কিনে দিয়েছে, মাকে একটা কমলা কিনে দিয়েছে, আপেল কিনেছে, মুখে তুলে দিয়েছে, আল্লাহর আরশ আজিম খুশি হয়ে যায়। আল্লাহু আকবার। বাবাকে সেবা করবেন, মাকে সেবা করবেন, এটা হচ্ছে আল্লাহর জান্নাতি নিয়ামত। আমার ভাইয়েরা, ওই যুবক মায়ের কাছে গিয়ে বললো, মা আমার চাচা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, কাপড়টা খুলে দিয়েছে, জায়গা জমির ভাগ বন্ধ করে দিয়েছে। মা দেখে চোখের পানি ফেললেন। এবার মা ঘর থেকে একটা কম্বল এনে দিলেন, ছেলে আমার এই কম্বলটা দাও। ছেলেটা কম্বল টুকরা করলেন, এক টুকরা নিচে পড়লেন আর এক টুকরা উপরে গায়ে দিলেন। এবার দৌড়ে রাসূলের দরবারে চলে আসলেন। আমার নবী মদিনা শরীফ থেকে নামাজ পড়ে যখন বের হচ্ছে, এই যুবককে দেখলেন কম্বল গায়ে দেওয়া। রাসূলুল্লাহ বলেন, যুবক তোমার নাম কি? বলে, হুজুর আমার নাম আব্দুল উজ্জা। কেন তুমি এখানে আসছো? যুবক বলতেছে, হুজুর কালিমা পড়ার অপরাধে আমার চাচা আমার মুখি পর্যন্ত খুলে ফেলেছে, আমার কাপড় খুলে ফেলেছে, জায়গা জমির ভাগ থেকে দূর করে দিয়েছে, ঘর থেকে বের করে দিয়েছে। দয়াল নবী শুনতেছেন আর চোখের পানি ফেলে কাঁদতেছেন, কারণ রাসূলের অন্তর হলো রহমতের ভান্ডার, রহমতের ভান্ডার, নবী উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, নবী উম্মতের কান্ডার। হাসরেতে নবী বিবিকে করিবে পার, রহমতের ভান্ডার, নবী উম্মতের কান্ডার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীম পারা নম্বর 17 পৃষ্ঠা নম্বর 10, সূরার নাম আম্বিয়া আয়াত নম্বর হলো 107। আমার আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি। রাসূলুল্লাহ এই চেহারা দেখে কাঁদতেছেন। আল্লাহর হাবিব বলেন, আজকে থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, তোমার নাম আব্দুল্লাহ। কি নাম? আল্লাহ নবী বললেন, ও সাহাবারা আমার এই সাহাবীকে নিয়ে যাও, আসহাবে সুফার মধ্যে দেখতে দাও। তিনি মদিনা শরীফের এক কোণায় পড়ে থাকতেন, কেউ খাবার দিলে খাইতেন না, উপবাস থাকতেন। রাসূলুল্লাহ সব সময় তার খবর নিতেন। ও যুবকরা, তোমাদেরকে বলতেছি, এই কাজ করতে করতে এক সময় রাসূলুল্লাহ যুদ্ধের জন্য ঘোষণা দিলেন, তাবুক যুদ্ধ, তোমাদের কার কি আছে সবগুলো নিয়ে আসো। হযরত ওমর দৌড়ে সম্পত্তির পাহাড় দিলেন।
নবী বললেন, তুমি কত আনছো, কত দিয়েছো? হুজুর, আমার যত সম্পদ আছে অর্ধেক দিয়েছি, আরেকটা বাড়ি রেখেছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অল্প একটা সম্পদের ফুদলা গাঁটটি রাসূলের হাতে দিলেন। নবী, আমার ঘরে আল্লাহ এবং রাসূল ছাড়া কিছু না, সব আপনার রাস্তায় দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। দুনিয়ায় সদাকত মে তেরা নাম রহেগা, আর সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সব দিলেন, ওমর 2 ভাগের 1 ভাগ দিলেন। ওই যুবক দাঁড়িয়ে বলতেছে, হুজুর, আমি তো এতিম সন্তান, আমার বাপ মারা গেছে, আমার চাচা ঘর থেকে বের করে দিয়েছে, কাপড়টা পর্যন্ত খুলে দিয়েছে, আমি তো কিছু দিতে পারতেছি না। হুজুর, আপনি সাক্ষী থাকুন, আমি যুবক হিসাবে আমার জীবনটা জিহাদের ময়দানে আল্লাহ রাস্তায় দিয়ে দেব। আল্লাহু আকবার। ও যুবকরা, তোমরা সবাই সিদ্ধান্ত নাও, সমাজকে পরিবর্তন করতে হলে আদর্শ যুবকের বিকল্প নাই। তোমরা সিদ্ধান্ত নাও, এই এলাকাকে, গুরুস্থানকে মদ মুক্ত করার জন্য, জানা মুক্ত করার জন্য আমরা যুবকরা রেডি হয়ে যাব, ঠিক কিনা? আমরা এক একজন সাদেক কাইয়ুম হয়ে যাব, আমরা এক একজন উসমান শরীফ হাদি হয়ে যাব। আজকে হাদিকে গুলি মেরে মনে করতেছে দুনিয়া থেকে তোমরা তাকে শহীদ করে দিবা। একজন হাদি শহীদ হলে লক্ষ হাদি ঘরে ঘরে জন্ম নিবে, ঠিক কিনা? হাদিকে শহীদ করে বাংলাদেশকে ভারতের দাবেদার করতে চায়, ভারতের গোলাম বানাতে চায়। আল্লাহর কসম, হাদির মতো যুবকরা বেঁচে থাকতে এই বাংলার জমিনকে ভারতের গোলামি করতে দেব না, দেব না, দেব না। কারা কারা রাজি আছেন জিহাদ আল্লাহকে দেখায়? আল্লাহ কবুল করুন। আরো যেমন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ঘোষণা করলেন, আব্দুল্লাহ তোমার নাম। তিনি বললেন, আমি যাতে জীবনটা দিতে পারি আমার জন্য দোয়া করেন। রাসূলুল্লাহ দোয়া করলেন, আল্লাহ আমার এই আব্দুল্লাহকে কাফেরদের জন্য হারাম করে দিলাম। রাসূলুল্লাহ তাকে একটা খেজুর গাছের ডাল দিলেন। নবী বললেন, আমার কাছে তরবারি না, এই ডালটা নাও, খেজুর গাছের ডাল। খেজুর গাছের ডাল দিয়ে কি কিছু করা যায়? কিন্তু তিনি বললেন, আমি জিহাদের ময়দানে গেলাম, নবীর হাতের খেজুর গাছের ডাল দিয়ে আমি অসংখ্য কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। সুবহানাল্লাহ। একদিন তার শরীরে জ্বর হলো, তিনি সেদিন মারা যায় নাই। জ্বর হওয়ার পরে সীমাহীন অসুস্থ, তিনি মারা গেলেন। রাসূলুল্লাহ এসে তার সামনে কাঁদতেছেন। সাহাবীরা বলেন, হুজুর কাঁদেন কেন? বলে, এই সাহাবী ইসলামের জন্য জীবন দিয়েছে, ইসলামের জন্য শরীরের কাপড় খুলে দিয়েছে, জায়গা জমি সব দিয়ে আসছে। আমি রাসূল তার জন্য দোয়া করি। তিনি মারা যাওয়ার পরে রাসূলুল্লাহ তাকে কবরে নামালেন। কবরে নামায় আল্লাহর হাতে বললেন, আল্লাহর দরবারে হাত তুলে বললেন, আল্লাহ এই যুবকের উপর আমি রাসূল রাজি ছিলাম, তুমিও রাজি হয়ে যাও, এই যুবককে তুমি জান্নাতি হিসেবে কবুল করে নাও। হযরত উমর বলেন, সেদিন আব্দুল্লাহ জাল বাজদাই না হয়ে আমি হতাম কত ভালো হতো। ও আমার যুবকরা, তিনি জিহাদের ময়দানে শহীদ হন নাই, তিনি শুধু নিয়ত করেছেন, আমি বাতিলের বিরুদ্ধে জিহাদ করব, রক্ত দেব, শহীদ হব। নিয়ত করার কারণে আল্লাহর হাবিব বলেন, তিনি বিছানায় মারা গেছে, তারপরও শহীদের মর্যাদা দিয়েছেন কে? ও গুরুস্থানের যুবকরা, তোমরা যদি আজকে থেকে সিদ্ধান্ত নাও, আমাদের এলাকায় মদ চলতে দেব না, জুয়া চলতে পারে না, আমাদের এলাকায় কোনো অন্যায় চলতে দেব না, এইভাবে যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে যাও, তুমি বিছানায় পড়ে মারা গেল, তোমাকে শহীদের মর্যাদা দিবে কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল যুবকদেরকে কবুল করুন, যেমন আমি জান্নাতি পথে কবুল করুন। পুরা বাংলাদেশের যুবকদেরকে রাসূলুল্লাহর সৈনিক বানায়া দিন। আমরা অমুকের সৈনিক, তমুকের সৈনিক আর বলবো না। আমরা সবাই কার সৈনিক? নবীর সৈনিক। বলেন, আমরা কার সৈনিক? বলুন সবাই, আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। বলুন, আমার নেতা, তোমার নেতা। নবী ছাড়া অন্য নেতা মানি না। রাসূল হলেন আমাদের আইডল, রাসূল হলো আমাদের মডেল, রাসূল হলো আমাদের আদর্শ, রাসূল